আসসালামু আলাইকুম আমার দর্শক, আজকে আপনাদের জন্য একটা বিকেলের নাস্তা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। নাস্তাটা হচ্ছে পটেটো ওয়াজেস। এটা বাচ্চাদের খুবই প্রিয় একটা নাস্তা। আপনারা বাসায় এই নাস্তাটা বাচ্চাদের জন্য রেডি করলে দেখবেন বাচ্চারা খুব খুশি হয়ে যাবে। তার জন্য আমি নিলাম 600 গ্রামের মতো আলু। আলুগুলো ভালো মতো ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি। তারপর আলুগুলোকে আমার পছন্দের মতো একটু ভারী ভারী করে আমি স্লাইস করে নিচ্ছি। পটেটো ওয়াজেসের স্লাইসটা হবে একটু ভারী, ফ্রেঞ্চ ফ্রাই থেকে একটু ভিন্ন, এই জন্য এটার নাম হচ্ছে পটেটো ওয়াজেস। এভাবে আলু সবগুলো স্লাইস করে নিয়ে একটা বোলের মধ্যে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। হালকা একটু ঠান্ডা পানি দিয়ে আমি ধুয়ে নিচ্ছি সবগুলো আলু। তারপর আমি সবগুলো উঠিয়ে একটা ফ্রাই প্যানের মধ্যে পানি গরম করতে দিয়েছি। পানিটা ভালো করে গরম হয়ে আসলে ওখানে সবগুলো আলু দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। আমি এই আলুগুলো একদম 100% সিদ্ধ করব না, আমি এখানে আপনার 60%-এর মতো আমি আলুগুলো সিদ্ধ করব। যেহেতু এগুলো আবার ফ্রাই হবে তার জন্য আমার ফুল সিদ্ধ করার দরকার নেই। এভাবে আমি সবগুলো আলু সিদ্ধ করে নিয়ে একটা কিচেন টিস্যুতে আমি একটু পানি জড়িয়ে নিচ্ছি, যেন বাতাসে আপনার নিচের থেকে যেন পানিটা টেনে যায় এবং উপর থেকে যেন বাতাসে পানিটা শুকিয়ে যায়। এভাবে একটা টিস্যু দিয়ে আমি উপর থেকে পানিগুলো চুষে নিচ্ছি। দেখেন আলুটা আমার এইরকম সিদ্ধ হয়েছে, ভিতরে কিছুটা কচকচে আছে। এবার আমি চলে আসলাম আলুটা কোটিং করার জন্য। একটা বোলের মধ্যে আমি 1 কাপ ময়দা, আধা কাপ কর্নফ্লাওয়ার এবং আধা চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ গোলমরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়েছি। তারপর আপনার নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে সবগুলা ময়দা আস্তে আস্তে আমি গলিয়ে নিচ্ছি, যেন লাম্পস না থাকে, সেজন্য একটা উইস্কের সাহায্যে আমি গলিয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি আপনার পুদিনা পাতা কুচি এবং চিলি ফ্লেক্স। আমার ব্যাটারটা কিরকম হয়েছে আপনারা নিশ্চয়ই আমার গোলানোর অবস্থায় দেখে বুঝতে পারছেন। এবং এই ব্যাটারের মধ্যে আমি সব আলু দিয়ে দিলাম। আলুগুলোকে আমি একটু নেড়ে ছেড়ে মেখে একদিকে রেখে দিয়েছি। একটা ফ্রাই প্যানের মধ্যে কিছু তেল দিয়েছি। তেলগুলো ভালো করে গরম হয়ে আসলে আমি আলুগুলো বসাই দিচ্ছি। তেল কিন্তু ঠান্ডা অবস্থায় এই আলুটা ফ্রাইটা করা যাবে না, খুব ভালো করে গরম হইতে হবে। মাঝারি আছে আমি এগুলো আস্তে আস্তে ভেজে নেব, কারণ ঠান্ডা অবস্থায় এই আলুগুলো যদি আমি দেওয়া হয় কিন্তু এগুলো ভালো করে আপনার ফ্রাই হবে না, মুচমুচে হবে না। পটেটো ওয়াজেস বাইরে একটু মুচমুচে থাকবে, এটাই হচ্ছে পটেটো ওয়াজেসের বৈশিষ্ট্য এবং খুব মজাদার হবে। অনেকক্ষণ পর্যন্ত এই ওয়াজেসটা আপনার মুচমুচে থাকবে, কর্নফ্লাওয়ার এবং বেকিং পাউডার এটা দেওয়ার কারণ। দেখেন এভাবে আমি সুন্দর একটা কালার না আসা পর্যন্ত আমি এগুলো ভাজতে থাকবো। ভাজা হয়ে গেলে পরে আমি সবগুলা পটেটো একটা ছাঁকনিতে উঠে নিচ্ছি। বাস হয়ে গেল আমার পটেটো ওয়াজেস ভাজা। আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।